আসসালামু আলাইকুম বন্ধুরা সরাসরি বিয়ের আসর থেকে নববধূ কবরে, কি অলৌকিক ঘটনা, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে এমনই একটি সত্য ঘটনা জানাবো যে ঘটনাটি শুনে আপনারাও কেঁপে উঠবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই পৃথিবীতে এমন সব ঘটনা ঘটতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের মধ্য অঞ্চলীয় গ্রামে, যে গ্রামে একজন অল্প বয়সী মেয়ে বিয়ের আসরে বসার আগে নববধূ বেশে মৃত্যুবরণ করল এবং মৃত্যুর পরে নামাজ নিয়ে তার সাথে যা হয়েছিল তা জানলে আপনি আরও বেশি চমকে যাবেন এবং আপনি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবেন যাতে এরকম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে। তাই সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই পৃথিবীতে যেমন আল্লাহ তাআলার নিয়ম কানুন রয়েছে, তেমনি আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস ফরজ করেছেন, আবার কিছু কিছু জিনিসকে সুন্নত করেছেন, যা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশা থেকে অবলম্বন করতে পারি। কিন্তু তারপরে মহান আল্লাহ তাআলা প্রতিনিয়ত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। আর পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ ও চলাফেরা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম অনেক মানুষ অমান্য করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক তেমনি ভারতের একটি মধ্য অঞ্চলীয় গ্রামের ঘটনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনাটি শুনে আপনার হৃদয় জাগ্রত হয়ে যাবে এবং আপনিও মনে মনে চিন্তা করবেন যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আমিও আদায় করব। না জানি এরকমের অবস্থা আমার সাথে হতে পারে। আসলে বন্ধুরা, আল্লাহ তাআলা যদি কারো প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান, তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে এত সুমহান মর্যাদা দান করেন, এই পৃথিবীর ভাষায় কাউকে বোঝানো সম্ভব নয়। ঠিক তেমনিভাবে ভারতের মধ্য অঞ্চলীয় মুস্কান মেহজাবিন নামে একটি মেয়ের উপরে আল্লাহ তাআলার কুদরতি কারিশমা নাজিল করেছিলেন এবং সেই মেয়েটি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পেরেছিল তার ইবাদতের মাধ্যমে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর রাজি হয়ে যান, তখন শুধু আল্লাহ বরং পৃথিবীর সমস্ত মানুষ তার প্রশংসায় মুগ্ধ হয়ে যায় এবং তার মর্যাদা উচ্চ থেকে উচ্চতর অবস্থানে অবস্থান করে। বন্ধুরা, ভারতের উত্তরাঞ্চলের গ্রামে একটি মেয়ে বসবাস করত। মেয়েটির পরিবারে তার মা, ছোট ভাই এবং বাবা ছিল। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। সরকারি চাকরিজীবী বলতে তিনি একটি ভূমি অফিসের সহকারী হিসাবে নিযুক্ত ছিলেন। তেমন একটা আয় রোজগার না হলেও তার বাবা তার মেয়েকে যত্ন সহকারে লালন পালন করেছিলেন, যাতে করে তার বাবার নামে কেউ খারাপ কথা বলতে না পারে, কেউ যাতে বলতে না পারে অমুকের মেয়ে অমুক কাজ করেছে। তার বাবা তার মেয়েকে ইসলামের পথে তৈরি করে বড় করেছেন, কিন্তু বাবা ধার্মিক হলেও তার মা ধর্মের বিষয়ে তেমন মনোযোগী ছিল না। কিন্তু বাবার বদৌলতে আল্লাহ বেরু হয়ে ওঠে এবং নামাজ কালাম পড়ত এবং পর্দাসহ যাতায়াত করত। এমনকি তার বাবার শিক্ষা অনুযায়ী সেই মেয়েটি কোনোদিনও নামাজ ত্যাগ করত না। সে যত বড় বিপদে থাকুক না কেন, সে নামাজকে সবার আগে প্রাধান্য দিত, কারণ সে জানত মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই তো সে নামাজকে কখনোই ছাড়ত না। দেখতে দেখতে মেয়েটি বিবাহের বয়স হয়ে গেল। তার পিতার দায়িত্ব মেয়েটিকে বিয়ে দেওয়া, কারণ বেশি দিন মেয়ে অবিবাহিত রাখা ইসলামিক শরিয়ত সম্মত নয়। তাই তার বাবা এবং মা ফয়সালা করল মেয়েটিকে এবার বিয়ে দেওয়া দরকার। তাই তো তার বাবা শহরের নামি দামি মুসলিম ফ্যামিলির পরহেজগার ছেলের সাথে তার বিয়ে ঠিক করলো। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল আর দেখতে দেখতে বিয়ের দিনও সামনে চলে আসলো। বিয়ের দিন সকাল হতে না হতেই তার মা তার ঘরে এসে মেয়ের জামা কাপড় রেডি করে দিল এবং মেয়েটিকে বলল, এই জামা কাপড়গুলো পরে নাও, আমরা বিউটি পার্লারে যাব তোমার ব্রাইডাল মেকআপ করার জন্য, যাতে করে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। তখন মেয়ে বলতে লাগলো, মা আমার তো বিয়ে রাতে, তাহলে এক কাজ করি, আমরা জোহরের নামাজ পড়ে যাই, যেহেতু জোহরের নামাজ কাজা হয়ে যাবে। আর তার মা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ে নাও, তারপরে আমরা পার্লারে যাব। এদিকে তার বাবার তেমন আয় রোজগার না থাকার কারণে তার স্ত্রীর জোরাজুরিতে তার বাবা কোনোরকম এদিক সেদিক থেকে ব্রাইডাল মেকআপ করার জন্য টাকা ম্যানেজ করলো আর তার মায়ের হাতে দিয়ে দিল। যেহেতু মেয়ের একবার বিয়ে করবে, তাহলে তো তার শখও তো কিছু আছে, তুমি তাকে বিউটি পার্লারে নিয়ে যাও আর ব্রাইডাল মেকআপ করে নিয়ে আসো। জোহরের নামাজের পর মেয়েটি এবং তার মা বিউটি পার্লারে চলে গেল ব্রাইডাল মেকআপ দেওয়ার জন্য। মেকআপ করে যখন মেয়েটি বাড়িতে আসলো, তখন মাগরিবের সময় হয়ে গিয়েছিল।
ইতিমধ্যে মাগরিবের আজান দেওয়া শুরু হয়েছে। মেয়েটি তার ঘরে বসে পড়ল এবং তার মায়ের পাশে ছিল। আর এভাবে মাগরিবের আজান শেষ হলো। তখন মেয়েটির মনে হলো যে এখন তো নামাজ আদায় করতে হবে। আর অন্যদিকে বরপক্ষ তাদের বাড়িতে আসার জন্য রেডি হচ্ছিল। কিছুক্ষণ পরেই তার বিবাহ বন্ধনের জন্য বরযাত্রী নিয়ে বাসায় আগমন করল। এদিকে মেয়েটি তার মাকে বলল, মা, মাগরিবের আজান দিচ্ছে, আমাকে তো নামাজ পড়তে হবে। এ কথা শুনে তার মা রেগে ফায়ার হয়ে গেল। এমন অবস্থায় তার মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। দেখে মনে হচ্ছিল তার মায়ের মুখে আগুনের লেলিহান শিখার মতো উজ্জ্বল হয়ে উঠছিল। মেয়েটি তার মায়ের এই অদ্ভুত চেহারা দেখে ঘাবড়ে গিয়েছিল। তখন তার মা বলল, এগুলো তুমি কি বলছো? এত টাকা খরচ করে তোমাকে ব্রাইডাল মেকআপ করালাম, আর তুমি এখন নামাজের কথা বলছো? নামাজ পড়তে গেলে তো উজু করতে হবে, আর উজু করলে তোমার সব মেকআপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যদি তোমার মেকআপ ধুয়ে যায় তবে বর্তমানে তোমার এই চেহারা দেখে কখনোই তোমাকে বিবাহ করবে না, তোমাকে দেখতেও অসুন্দর লাগবে। আমাদের তেমন আর্থিক অবস্থা ভালো নাই যে তোমাকে দ্বিতীয়বার এই মেকআপ করানো যাবে। তোমার বাবা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছেন এবং বলছেন তোমাকে মেকআপ করানোর জন্য, আর তুমি এখন এই কথা বলছো? মায়ের কথা শুনে মেয়েটি কান্না করতে শুরু করে দিল আর বলতে লাগলো, মা, এই মেকআপ আর আমার এই রূপ মানুষকে দেখিয়ে কি লাভ, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে না পারি? আর আমি যদি নামাজকে ত্যাগ করি তাহলে আমি কি করে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে এই মুখ দেখাবো? এ কথা বলেই মেয়েটি মায়ের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ল। এক পর্যায়ে মেয়ের মা মেয়েটি উত্তক্ত স্বরে বলতে লাগলো, আমি যা বলবো তুমি তাই করবে। আমি চাই না তুমি সকলের সামনে অসুন্দর লাগো এবং আমরা অপমানিত হই তোমার জন্য। মেয়েটি তখন বলতে লাগলো, মা, তুমি একটিবার চিন্তা করো, যদি আমি এই অবস্থায় মারা যাই আর নামাজ যদি ছেড়ে দেই তাহলে আমি কি করে জান্নাতে যাব? তার মা এসব কথা শুনে চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। আর যাবার পরে বলে গেল, এমনটা যেন না হয় তোমার জন্য আমরা অপমানিত না হই। কিন্তু মেয়েটি নাছরবান্দা, আল্লাহর কুদরত এবং রহমত তার উপর নাজিল হয়েছিল। মেয়েটি কারো কথায় তোয়াক্কা না করে সোজা উজুখানায় গিয়ে উজু করল এবং জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে শুরু করলো। প্রথম রাকাতে ঠিকঠাক মতো নামাজ আদায় করলেও দ্বিতীয় রাকাতে যখন মেয়েটি সেজদায় গেল তখন তার রূহ আল্লাহ তাআলার কাছে চলে গেল, অর্থাৎ সে জায়নামাজের উপর মৃত্যুবরণ করল। দেখতে দেখতে প্রায় 30 মিনিট হয়ে গেল। তখন বরপক্ষ তারা মেয়েটিকে নিয়ে আসার জন্য অনুরোধ করল। তখন মেয়েটির মা মেয়েটির রুমে গেল, গিয়ে দেখলো মেয়েটি জায়নামাজের উপরে সেজদা অবস্থায় রয়েছে। তখন মেয়েটির মা মনে করলো মনে হয় মেয়েটি নামাজ পড়ছে, কিন্তু তারপর কয়েক মিনিট হয়ে গেল সেজদা থেকে আর উঠছে না। যখন মেয়েটির মা মেয়ের গায়ে হাত দিল তখন দেখলো মেয়েটি মৃত্যু, অর্থাৎ সে মারা গিয়েছে। এই অবস্থায় তার মা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এবং দ্রুত সবাইকে অবগত করলো যে তার মেয়ে মারা গিয়েছে। সবাই এসে দেখলো দুলহানের বেশে মেয়েটি মৃত্যুবরণ করছে জায়নামাজের উপরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন তো আর সবার কপালে জুটবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি দয়া ও কুদরতের কারিশমা অবতরণ করেছিলেন, যার ফলে মেয়েটি আজ এত সুন্দর মৃত্যুবরণ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বরে আয়াতে বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের চমৎকার এই ভিডিওটি। এই ভিডিওটি থেকে আপনি কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।